আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নেসার, অ্যাপ্রেন্টিস লয়ার, ঢাকা জজ কোর্ট। আমি আজকে আলোচনা করব আমাদের ফৌজদারি কার্যবিধি, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কেস, কিভাবে আমাদের এই মামলা করতে হবে। আমাদের এই ফৌজদারি মামলায় জিআর কেস করা হয় থানায়। প্রিয় দর্শক, একটি ফৌজদারি মামলা জিআর কেস কিভাবে করতে হয় আমি তা আলোচনা করব। একজন অভিযোগকারী তিনি থানায় সরাসরি উপস্থিত হয়ে ওসিকে লিখিত বা মৌখিকভাবে বিবৃতি দিবেন। উক্ত বিবৃতি ওসি লিখে তাহা অভিযোগকারীকে পড়ে শোনাবেন এবং যদি উনি বিবৃতি শোনার পরে সম্মতি দেন তাহলে ওনাকে স্বাক্ষর দিতে বলবেন, তিনি এই বিবৃতিতে স্বাক্ষর দিবেন। ইয়াকে বলা হয় এজাহার। তারপর ওসি এই এজাহারের সারমর্ম সরকারের নির্ধারিত রেজিস্টার এবং ফরমে উক্ত সংশ্লিষ্ট মামলার আইন এবং ধারা লিপিবদ্ধ করবেন এবং তাহা ফরমে লিপিবদ্ধ করার পরে তিনি স্বাক্ষর করবেন এবং এই স্বাক্ষর করার পরে এটাকে বলা হয় এফআইআর। অর্থাৎ এফআইআর সংক্ষিপ্ত রূপে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রিয় দর্শক, আমি আরেকটু বলে রাখি, এজাহার করার নির্ধারিত কোনো টাইম নেই, তবে এজাহার যে কোনো ব্যক্তি করতে পারেন, তবে নির্ধারিত কোনো টাইম নেই। তবুও যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এজাহারটি করা ভালো। প্রিয় দর্শক, থানায় এফআইআর এর মাধ্যমে আমাদের এই জিআর মামলা চালু হয়ে যায় এবং থানায় এফআইআর করার পরে এই 24 ঘন্টার মধ্যে এফআইআর মূল কপিটি আমাদের যদি মহানগর হয়, মহানগর সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং যদি মহানগরের বাইরে হয় তাহলে আমাদের সিজিএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাতে হবে। অর্থাৎ থানায় প্রথমে আমাদের এজাহার করার পরে উক্ত এই মামলাটি ওসি সরকারি ফরমে লিপিবদ্ধ করার পরে তাহা এফআইআর হয়ে যায়। উক্ত এফআইআর এর কপিটি আমাদের 24 ঘন্টার মধ্যে যদি মহানগর হয় তাহলে সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করতে হবে এবং যদি মহানগর বাইরে হয় তাহলে সিজেএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাহা 24 ঘন্টার মধ্যে পাঠাইতে হবে। প্রিয় দর্শক, আদালতের পক্ষে উক্ত এফআইআরটি রিসিভ করবেন উক্ত আদালতে অবস্থিত পুলিশের নিবন্ধন শাখার একজন পুলিশ অফিসার উক্ত এফআইআরটি রিসিভ করবেন। এই নিবন্ধন শাখাকে ইংরেজিতে বলা হয় জেনারেল রেজিস্ট্রার শাখা অর্থাৎ জিআর শাখা। এই শাখায় পুলিশের পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় জেনারেল রেজিস্ট্রার অফিসার অর্থাৎ জিআরও। জেনারেল রেজিস্ট্রার শাখায় কর্মরত পুলিশ অফিসার অর্থাৎ জিআরও, তিনি একটি বাৎসরিক রেজিস্টার মেনটেন করেন বা লিপিবদ্ধ করে থাকেন, তাকে বলা হয় জেনারেল রেজিস্ট্রার অর্থাৎ সংক্ষেপে বলা হয় জিআর। প্রিয় দর্শক, উক্ত থানা থেকে এফআইআর এর মূল কপিটি পাঠানোর পরে উক্ত জিআরও শাখা বা জিআরও সাহেব উক্ত এফআইআর এর কপিটি এই বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করেন এবং এই লিপিবদ্ধ করার সাথে সাথে বা রেকর্ড করার সাথে সাথে আমাদের উক্ত থানার মামলাটি হয়ে যায় জিআর মামলা। রেকর্ড করা হয় বাৎসরিক সিরিয়াল নাম্বার দিয়ে, অর্থাৎ উক্ত রেজিস্টারে তিনি বাৎসরিক রেজিস্টারে সিরিয়াল নাম্বার দিয়ে উক্ত মামলাটি রেকর্ড করে থাকেন এবং উক্ত রেকর্ডের যে নাম্বার সেটি হয়ে যায় জিআর মামলার নাম্বার। প্রিয় দর্শক, একটি জিআর মামলার নাম্বার কিভাবে করে বা কিভাবে নাম্বারটি হয় তা প্রসঙ্গে আমি একটু আলোচনা করব। যেমন উত্তরখান মামলায় যদি একটি জিআর মামলা হয় তাহলে উত্তরখান মামলার তারিখ হচ্ছে 20/4/2026। তাহলে এই উক্ত মামলার কপিটি আদালতে প্রেরণ করার পরে জিআরও সাহেব উক্ত বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করে থাকেন। যদি ওখানে মামলার নাম্বার হয় বাৎসরিক সিরিয়ালে 50, তাহলে আমাদের এই জিআর মামলার নাম হবে 2026
50/2026, অর্থাৎ জিআরও সাহেব, অর্থাৎ জিআরও যে বাৎসরিক রেজিস্টারে একটি সিরিয়াল মেনটেন করে থাকেন, উক্ত সিরিয়ালের যদি 50 নাম্বার হয় তাহলে আমাদের মামলা নম্বর হবে 50/26, অর্থাৎ আমাদের উত্তরখান থানার যে মামলাটি কপিটি তিনি এই বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ বা রেকর্ড করেছেন, সেই মামলা, সেই জিআর মামলার আমাদের যে তারিখটা হয় বা নাম্বার হয়, সেটি হচ্ছে উনি যে জিআরও সাহেব যে বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করেন, সেখানে একটা ক্রমিক নম্বর যদি 50 হয় তাহলে আমাদের 26 সালের মামলা হবে 50/26, অর্থাৎ উত্তরখান থানার মামলা নম্বর 50/26 টি হবে উত্তরখান থানার জিআর মামলা নং 50/26। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করলাম জিআর মামলা কোথায় করবেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। আমার আলোচনাটুকু যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে, নেসার সিভিল ল সেকশন, আমার চ্যানেলটিকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি বলে আজকের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম।